অলরাইট, আপনারা অনলাইনের মাধ্যমে যদি আপনার খতিয়ান সংগ্রহ করতে চান বা খতিয়ানটি চেক করতে চান, অথবা আপনারা যারা অনলাইনের মাধ্যমে খতিয়ান নাম্বার দিয়ে খতিয়ান সংগ্রহ করতে চান বা দেখতে চান, এছাড়াও আপনারা যদি চান আপনার দাগ নাম্বারটি আপনি দিয়ে অনলাইনে জমির মালিকানা আপনি চেক করবেন, অথবা মালিকের নাম দিয়ে আপনার খতিয়ানটি আপনি দেখবেন বা অনলাইন থেকে সংগ্রহ করবেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। সো এই ভিডিওটি কিন্তু কোনো কপি ভিডিও না যে ইউটিউব থেকে দেখে সেই সম্পর্কে আপনাদেরকে দেখানো হচ্ছে। আমি আপনাদেরকে প্রুফ হিসাবে একদম হাতে আমি অনলাইনের মাধ্যমে আমার নিজের জমির যেভাবে আমি খতিয়ানটি সংগ্রহ করেছি, দেখেছি, মালিকানা চেক করেছি, দাগ নাম্বার দিয়ে, জমির মালিকের নাম দিয়ে এবং খতিয়ান নাম্বার দিয়ে সব কিছু আমি কিন্তু আপনাদেরকে নিজের একদম অভিজ্ঞতা থেকে প্র্যাকটিক্যালি প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম, যাতে আপনারা বর্তমান সরকারি নিয়মে অর্থাৎ আপডেট নিয়মে খুব সহজেই ঘরে বসে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল আপনার জমির মালিকানা আপনারা চেক করবেন, আপনার খতিয়ান নাম্বার সংগ্রহ করবেন, আপনার খতিয়ানটি ডাউনলোড করবেন, আপনার দাগ নাম্বার দিয়ে জমির সকল ডিটেলসগুলি আপনারা অনলাইনের মাধ্যমেই দেখতে পারবেন। অলরাইট, তো মোবাইল স্ক্রিনটির দিকে আপনারা লক্ষ্য করুন। আপনারা খতিয়ান নাম্বার সংগ্রহ করার জন্য বা খতিয়ান অনলাইন থেকে দেখার জন্য, মালিকানা দেখার জন্য আপনারা গুগলে গিয়ে মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে land.gov.bd এটি লিখে আপনারা সার্চ করবেন। এই যে একদম উপরে আমি দেখাচ্ছি land.gov.bd, জাস্ট এটি লিখে আপনারা সার্চ করলে নিচের দিকে কিন্তু ভূমি তথ্য বাতায়নের একদম গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। সো এই ওয়েবসাইটটি জাস্ট আপনারা এখান থেকে ক্লিক করে ওপেন করে নেবেন। সো ওপেন করে নিলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা যারা আরো জমি সংক্রান্ত বিষয়ে জানতে চান, সো এখান থেকে আপনাকে রেজিস্টার করে লগ ইন করে নিতে হবে। সো আমি এটি আর দেখাচ্ছি না, আমি জাস্ট নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। আসার পর এখান থেকে দেখুন ভূমি রেকর্ড অ্যান্ড ম্যাপ। সো এই ফিচারটি বা এই অপশনের উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে দেখুন সার্ভে খতিয়ান এবং নামজারি খতিয়ান দুটি অপশন কিন্তু রয়েছে। সো আমরা যে কাজটি করব, নামজারি খতিয়ান আপনাদেরকে অনলাইনের মাধ্যমে দেখাবো। আপনারা চাইলে সার্ভে খতিয়ানটিও সেম নিয়মে আপনারা বের করতে পারবেন অনলাইনের সাহায্যে। সো আমি যে কাজটি করছি, এখান থেকে নামজারি খতিয়ান এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে নিচের দিকে চলে আসবে। এখান থেকে প্রথমে আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে, যেহেতু আমার ঢাকা বিভাগ, আমি এখান থেকে ঢাকা বিভাগটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এরপর এখান থেকে উপজেলা, এখান থেকে আমার যেহেতু নারায়ণগঞ্জ উপজেলা, আমি নারায়ণগঞ্জ সিলেক্ট করে দিচ্ছি। দেন এরপর নিচের দিকে চলে আসলে এখান থেকে থানা বা উপজেলা অর্থাৎ কোন সার্কেলে আপনার জমিটি রয়েছে। তো এখান থেকে আমি কাঁচপুর রাজস্ব সার্কেলে আমার জমিটি রয়েছে, আমি এখান থেকে কাঁচপুর রাজস্ব সার্কেল সিলেক্ট করে দিচ্ছি। দেন এরপর এই পাশে এখান থেকে দেখুন এই যে মৌজার ঘরে কিন্তু অলরেডি এখান থেকে আপনার মৌজা নামগুলি দেখাবে। সো আপনার যে মৌজা, সেই মৌজাটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আমার মৌজাটি এখান থেকে সিলেক্ট করছি। দেন এরপর নিচের দিকে আসলেই খতিয়ানের তালিকা কিন্তু আপনি দেখতে পাবেন। একদম নিচের দিকে আসলেই আপনার এই খতিয়ানের তালিকাগুলি আপনারা নিচের দিকে দেখতে পাবেন। এই যে এখান থেকে দেখুন খতিয়ান নাম্বার এবং যতগুলি এই মৌজার মধ্যে খতিয়ান রয়েছে, এই খতিয়ানগুলি এখান থেকে কিন্তু তাদের নাম এবং খতিয়ান নাম্বার সামনের দিকে আপনাদেরকে এভাবে দেখাবে। সো এখান থেকে আপনার যে খতিয়ান, এখান থেকে আপনি এভাবে ম্যানুয়ালি একটি একটি করে খুঁজেও বের করতে পারেন। আর আপনারা যদি চান, যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে খতিয়ান নাম্বার দিয়ে, সো আপনার খতিয়ান নাম্বার যদি জানা থাকে, জাস্ট আপনি যে কাজটি করবেন, এই যে এখান থেকে সার্চ বক্সে খতিয়ান নাম্বার রয়েছে, এই বক্সে যে আপনার খতিয়ান নাম্বারটি আপনি ইংলিশে অথবা বাংলায় জাস্ট এখানে টাইপ করে দিবেন। সো আমার খতিয়ান নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখান থেকে খুঁজুন এই অপশন রয়েছে, এই সার্চের এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই খতিয়ান নাম্বারে জমির মালিক এখানে কিন্তু তার নাম, খতিয়ান নাম্বার সহ চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার খতিয়ান নাম্বার এবং আমার নাম কিন্তু চলে এসেছে, অর্থাৎ এই জমির মালিককে তার নাম কিন্তু এখানে একদম স্পষ্ট অনলাইনে দেখাচ্ছে। তো এখান থেকে খতিয়ানটি দেখার জন্য জাস্ট আপনার নামের উপরে আপনি ক্লিক করে ডাবল ক্লিক করে দিবেন। মোবাইল ফোন থেকে হলে আর কম্পিউটার থেকে একটি ক্লিক করে দিলেই হবে। তো এখান থেকে দেখুন স্ক্রিনে ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন খতিয়ান নাম্বার, এখান থেকে আমার
বিভাগ, এখান থেকে জেলা, এখান থেকে আমার উপজেলা, আমার সার্ভে, আমার মৌজা, জমির পরিমাণ, জমির মালিকের নাম, দাগ নাম্বার, সব কিছু কিন্তু ডিটেলস এখানে চলে এসেছে। অর্থাৎ এভাবে আপনারা খুব সহজেই খতিয়ান নাম্বার দিয়ে আপনার খতিয়ানটি অনলাইন থেকে আপনারা দেখতে পাবেন। এখন এখান থেকে অনলাইন থেকে সংগ্রহ করা বা ডাউনলোড করবেন কিভাবে যদি খতিয়ানটি আপনার হারিয়ে যায়, তো এইটি আপনার ডাউনলোড করার জন্য এই যে এখান থেকে ঝুড়িতে রাখুন বলে একটি অপশন রয়েছে, জাস্ট এই ঝুড়িতে রাখুন অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে উপরের দিকে এখান থেকে দেখুন খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে, এ ধরনের মেসেজ পাবেন। এরপর আপনার যে ঝুড়ি বক্স বা অনলাইনে শপিংয়ের যে আইকন বক্স থাকে, সো এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই আইকনে কিন্তু আপনার খতিয়ানটি যোগ হয়ে গিয়েছে। এখন আপনি জাস্ট এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনার ঝুড়ি বলে এখানে আপনার ডিটেলসটি এখানে দেখতে পাবেন। যদি আপনার খতিয়ান 1 হয়, আপনি নিতে চান, এখানে 1 দেখাবে। এখান থেকে দেখুন দুটি অপশন রয়েছে। অনলাইন কপি যদি আপনারা ডাউনলোড করতে চান আমার মতো যেমনটি আপনাদেরকে দেখালাম, সো এখান থেকে যে অনলাইন কপির উপরে টিক মার্ক দিয়ে দিবেন। দেন এরপর এখান থেকে আপনার নিচে কিন্তু এই যে আপনার সার্কেল, আপনার উপজেলা, মৌজা, আপনার সব কিছু নামজারি খতিয়ানের ডিটেলসটি আপনাকে দেখাবে। জাস্ট আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে এই যে নিচে চেক আউট অপশন রয়েছে, এই চেক আউট করুন, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। সো আপনাদেরকে শুরুতে যেমনটি বলেছিলাম, যদি অনলাইন থেকে আপনাদের এই কপিটি আপনারা ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই এই ওয়েবসাইটে আপনার একটি রেজিস্টার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো রেজিস্টার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন, জাস্ট এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর এই যে ক্যাপচা, এই ক্যাপচাটি এখানে দিয়ে দিবেন। সো এটি দিয়ে জাস্ট এখান থেকে লগ ইন করলে হবে। সো এখান থেকে আপনারা প্রয়োজনীয় তথ্য দিয়ে জাস্ট এই ক্যাপচাটি পূরণ করে সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। খুবই সহজ একটি নিয়ম। আর আপনাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা এই যে লগ ইন অপশনের উপরে ক্লিক করে দিয়ে আপনার ফোন নাম্বার, আপনার যে পাসওয়ার্ড অ্যাকাউন্ট তৈরি করার সময় দিয়েছিলাম সেটি এবং এখানে ক্যাপচা দিয়ে জাস্ট লগ ইন অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনার প্রোফাইলে আপনি চলে যাবেন এবং অনলাইন কপিটির জন্য 100 টাকা আপনারা জাস্ট পেমেন্ট করে দিবেন মোবাইল মাধ্যমে। এরপর আপনার প্রোফাইল থেকে সেটি ডাউনলোড করে নেবেন। সো এই হচ্ছে আপনার অনলাইনে কপি ডাউনলোড করার নিয়ম। বাট খতিয়ান চেক করা আপনাদেরকে যেভাবে দেখালাম, খতিয়ান নাম্বার দিয়ে আপনারা এবং জমির মালিকের নাম কিন্তু আপনারা চেক করতে পারবেন। এখন কথা হচ্ছে যে দাগ নাম্বার দিয়ে কিভাবে আপনারা জমির মালিকের নাম এবং খতিয়ান চেক করবেন। সো এটিও সেম প্রসেস। আপনারা হোম ইন্টারফেসে চলে আসবেন, এখান থেকে এই যে ভূমি রেকর্ড অ্যান্ড ম্যাপ, সেমভাবে আপনারা ক্লিক করে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে সার্ভে খতিয়ান না আপনার নামজারি, জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি নামজারি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে সেম নিয়মে আপনারা আপনাদের বিভাগটি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার ঢাকা, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর জেলা, এখান থেকে আমি নারায়ণগঞ্জ দিয়ে দিচ্ছি। উপজেলা, এখান থেকে আমার উপজেলা যেটি অর্থাৎ আমার যে উপজেলা বা থানা রয়েছে আমি সেটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এরপর এখান থেকে আমার মৌজাটি আমি সিলেক্ট করে দিব। দেন এখান থেকে খতিয়ানের তালিকা সেমভাবে চলে আসবে। এখন আপনার মালিকের নাম বা দাগ নাম্বার দিয়ে কিভাবে আপনারা খতিয়ান চেক বা জমির মালিককে সেটি চেক করবেন। সো এখান থেকে দেখুন অধিকতর অনুসন্ধান বলে একটি কিন্তু নিচে অপশন রয়েছে। সো এখানে আপনারা ক্লিক করে দিলে এখান থেকে দেখুন জমির মালিকের নাম, দাগ নাম্বার। সো এখানে আপনি যে কোনো একটি দিয়ে দিলেও কিন্তু চলে আসবে। আমি একটি দিয়ে জাস্ট দেখাচ্ছি। জমির মালিকের নাম আমি আর ব্যবহৃত করছি না, ভিডিওটি লং হবে। সো দাগ নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি আমার দাগ নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে থেকে এই যে খুঁজুন অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই দাগ নাম্বারে যতগুলি মালিকের নাম রয়েছে খতিয়ান নাম্বার সহ ডিটেলস কিন্তু নিচে চলে আসবে। সো এখান থেকে আপনার যে নাম, আপনার যে খতিয়ান নাম্বার আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার নামটি কিন্তু এখানে শো করছে। সো সেম নিয়ম, জাস্ট আপনাকে এখানে প্রসেসগুলি বুঝে আপনার জমির কিন্তু ডিটেলসগুলি এখান থেকে দিয়ে দিতে পারলে আপনার মালিকের নাম দিয়েও আপনার জমিটি অনলাইনে খুঁজে পাবেন, খতিয়ান নাম্বার দিয়ে খুঁজে পাবেন, অথবা আপনার এখানে মৌজা এগুলি সিলেক্ট করে ম্যানুয়ালি আপনার খতিয়ান নাম্বার এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে পাওয়ার পরে জাস্ট এখান থেকে পুনরায় যদি ডাবল ক্লিক করে দেন তাহলে এখানে কিন্তু আপনার খতিয়ানের সকল ডিটেলস সেম ভাবে কিন্তু এখানে চলে আসবে। তো এখানে কিন্তু আপনার নামের এই খতিয়ান নাম্বার সহ জমির মালিকের নাম, দাগ নাম্বার, মৌজা, জেলা, উপজেলা,
থানা, বিভাগ সব ডিটেলস কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি দেখতে পাবেন এবং এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আশা করছি যারা একদমই নতুন, আপনারা জমি রেজিস্টার করেছেন আপনার নিজের নামে অথবা পরিবারের নামে, আপনারা কিন্তু এই সহজ নিয়মটি অনুসরণ করে খুব সহজে আপনার জমিটি অনলাইনে লিপিবদ্ধ আছে কিনা, জমির মালিককে, খতিয়ান কিভাবে সংগ্রহ করবেন, খতিয়ান কিভাবে দেখবেন, আপনার জমিটি আসলেই গভর্নমেন্টের খাতায় আপনার নামে আছে কিনা, সো এই ডিটেলসগুলি কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আপনারা বের করতে পারবেন। সো আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার নতুন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।